জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, তার কান্নার কারণ হলো তার উম্মত। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাইয়া আনছেন। সেই জন্য নবী মেরাজে গেছেন, নিজের কথা বলেন নাই। ওইখানে গিয়েও আল্লাহ তাআলা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই। এটা হলো উম্মতের প্রতি মহব্বত, ভালোবাসা থাকার কারণে। শুধু তাই না, নবীজি যখন তার উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি বদদোয়া করেন নাই। এটা মহব্বতের একটা বহিঃপ্রকাশ। নবীজি যখন তায়েফে গেছে, একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে। গায়ের পোশাক ভিজে, পা বেয়ে বেয়ে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে। জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে। সারাদিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে। ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আমার সাথে নতুন একজন ফেরেশতা এসেছে যে আগে পরে আসে নাই। এইবার নবীজি বলেন, ওই নতুন ফেরেশতা আমার কাছে এসে আমাকে সালাম দিল। সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন। আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য। আপনি যদি আমাকে আদেশ দেন, 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না, জনবসতি ছিল কেউ জানতে পারবে না। একটু চিন্তা করেন, আমরা হইলে কি করতাম? আমরা তো প্রতিশোধ পরায়ণ। কেউ যদি 20 বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে, 20 বছর পরে যদি আমি ক্ষমতা পাই, চিন্তা করি ওই 20 বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে। এতটা প্রতিশোধ পরায়ণ আমরা। আমাদের এক হুজুর বলতো, আমাদের কাছে আইসা যদি কোনো জিন আইসা বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে। কি আশা? বলে আপনি যাদের উপরে প্রতিশোধ নিতে চান তাদের নাম দেন, তাদের প্রতিশোধ নেওয়া হবে। তাইলে 50-60 লম্বা তালিকা হয়ে যাবে আমাদের, যে ওরে একটু সাইজ করে দিয়েন, ওরে হালকা, ওরে খালি ঠ্যাংটা ভাঙবেন, ওর খালি হাতটা ভাঙলেই চলবে, ওর চোখ একটা উঠাইলেই হবে, আর কিছু লাগবে না। আমাদের প্রতিশোধের তালিকা অনেক লম্বা হয়ে যেত। কিন্তু যারা নবীজিকে রক্তাক্ত করে ফেলছে, এখনো রক্ত পরিপূর্ণ শুকায়া যায় নাই, তাদের ব্যাপারে নবীজির প্রতিশোধের সুযোগ ফেরেশতা বলতেছে, আদেশ দেন, 2 পাহাড় দিয়ে একবারে পিষে দিব এদেরকে। নবীজি কি করলেন? আরাম করে একটু শুয়েছিলেন, নবীজি আবার উঠে বসলেন। ফেরেশতার এই কথার জবাবে নবীজি বলেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। কেমন যেন নবীজি বলতেছেন, তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন, 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে শেষ করে দেই। শুনে নাও, এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। ওদের কি হবে সেটা জানি না, কিন্তু আশা করি আল্লাহ তাআলা ওদের মধ্য থেকে এমন মানুষ বের করবে। নবীজি এর দ্বারা কি বুঝাইলেন? যেই উম্মত দুনিয়ায় আসে নাই, তার প্রতিও ভালোবাসার নিদর্শন নবীজি দেখায় গেছেন। ঠিক কিনা বলুন? সাহাবা একরাম সাথে নবীজি একদিন পথ চলতেছেন, হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা হইলা আমার সাথী। আপনার ভাই তারা আবার কারা? বলে, আমার পরে আমাকে না দেখে যারা ঈমান আনবে তারাই হলো আমার ভাই। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের প্রতি ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? একের পর এক লম্বা সময় বলা যাবে উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা।
তবে অনেক সময় আছে হাজার মানুষের কথার চাইতে একজনের কথার দাম অনেক, ঠিক কিনা বলেন? নবীজি আমাদের কেমন ভালোবাসেন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে, এমন একজন রাসূল এসেছে। কেমন সেই রাসূল? বলে আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের। এটাকে বলা হয় সমব্যথী। তার মানে উম্মতের ব্যথায় নবীজি ব্যথিত হন। দেখবেন যার সাথে যার যত বেশি মহব্বত, তার কষ্ট তাকেও অন্য কেউ কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? এখন যদি বলেন, ভাই হুজুর এইটা কেমন কথা, আর একজনের কষ্টে আমি আপনি কেন কষ্ট পাবো, নবী কেন কষ্ট পাবেন? একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে সহজ হবে। অনেকের ছোট বাচ্চা আছে, বয়সটা হয়তো 2 বছর, 2.5 বছর, 1.5 বছর, গ্রামের ভিতরে বসবাস করে। গভীর রজনী ওই 2 বছরের ছোট বাচ্চাটা প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে গেছে। এতটা জ্বর, থার্মোমিটারে দেখা গেল 106 ক্রোচ হয়ে গেছে। এই জ্বরের তীব্রতার কারণে ছোট বাচ্চাটা বারবার চিৎকার করতেছে, সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে। এই বাচ্চা কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, জ্বরে তার প্রচণ্ড কষ্ট। ওই অবস্থায় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়ার উপায় নাই, ফার্মেসিও খোলা নাই। ওই অসুস্থ বাচ্চার পাশে মা বাবা বসে আছে। বলেন তো, ওই অসুস্থ বাচ্চা জ্বরের কারণে যত কষ্ট পায়, তার চাইতে তার মা বাবা কষ্ট বেশি কম পায় না বেশি পায়? নিঃসন্দেহে মা বাবা কষ্ট বেশি পায়। কেন? বলে এটা মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। তাহলে সন্তানের প্রতি ভালোবাসার কারণে যদি সন্তানের কষ্ট মা বাবা অনুভব করে, উম্মতের প্রতি ভালোবাসার কারণে উম্মতের কষ্ট নবীজি অনুভব করে। সুবহানাল্লাহ। কেমন নবী! এই জন্য আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আজিজ। 2 নাম্বার, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি কেমন কল্যাণকামী? একটা হাদিস থেকে শোনাই। নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে বিশেষ একটা দোয়া তার উম্মতের ব্যাপারে করার সুযোগ দিয়েছে, এবং এই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। সব নবী এই উম্মতের ব্যাপারে দোয়াটা দুনিয়ায় করে ফেলছে, আমি এই দোয়াটা সংরক্ষণ করে রাখছি, দুনিয়ায় করি নাই। কেন? নবীজি বলেন, কিয়ামতের দিন এই দোয়াটা আমি আমার উম্মতের ব্যাপারে সুপারিশ হিসাবে আল্লাহ তাআলার কাছে করব। কারণ ওইটা দুনিয়ায় না করে ওই সময় করলে উম্মতের কল্যাণ হবে, এই জন্য নবী দুনিয়ায় না করে আখিরাতের জন্য রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। শুরুতেই আমরা বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন এই রাসূল হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মুমিনদের প্রতি নবীজির মায়া কেমন সেই কথাটা তুলে ধরেন। মনে করেন আপনার একটা ছেলে আছে, আপনার ছেলেটার বয়স 4, 5, 6, 7 বছর। আপনার একজন মেহমান আপনার বাসায় বেড়াতে আসছে। এইবার আপনার ছেলের সাথে তার মারামারি হয়েছে যে কোনো একটা বিষয় নিয়ে। বলেন তো আপনি মার দিবেন কারে? আত্মীয়র বাচ্চাকে নাকি নিজের বাচ্চাকে? নিজের বাচ্চারে পিটানি দিবেন না, অপরাধ আত্মীয়র বাচ্চার, এরপরেও পিটানি দিবেন কারে? এর অর্থ কি এই নাকি যে আপনি আপনার ছেলেরে ওই ছেলের চাইতে কম ভালোবাসেন? বিষয়টা কি এরকম? বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদিও তাকে শাসন করছেন, মার দিয়েছেন, কিন্তু ভালো আপনি তাকে বেশি বাসেন। এই জন্য উম্মত যখন ইমানদার হয় তার প্রতি নবীজির ভালোবাসাও স্পেশাল হয়। কেমন ভালোবাসা নবীজির উম্মতের প্রতি যারা ইমানদার! আল্লাহ তাআলা সেই কথাই বলেন, এই রাসূল হলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি হলেন মুমিনদের জন্য রউফ, মুমিনদের জন্য রহিম।
আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে। এই নামগুলোর মধ্যে অন্যতম দুইটা নাম হলো রউফ আর রহিম। বলেন তো দুনিয়ার কোন মাখলুক রউফুর রহিম হতে পারে নাকি? দুনিয়ার কোন মানুষ রউফুর রহিম হতে পারে না। দুনিয়ার কোন মানুষ রউফুর রহিম হতে পারে না। কেউ যদি দাবি করে যে সে রউফুর রহিম, আবার কেউ যদি কাউকে বলে যে সে এক ব্যক্তি রউফুর রহিম, যে বলবে সেও বেঈমান, যে নিজেকে দাবি করবে সেও বেঈমান। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম গুণবাচক দুইটি নাম হলো রউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু। কে? জোরে বলেন তো। আল্লাহ তাআলা করেন অতি সদয় পরম দয়ালু রউফুর রহিম। ওই আল্লাহ উম্মতের প্রতি, ইমানদার উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা, এই বিষয়টা বোঝাতে গিয়ে, প্রকাশ করতে গিয়ে স্বয়ং নিজের সাথে যেই শব্দ রউফুর রহিম, এটা নবীজির শানে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। আল্লাহ কেমন যেন বলতেছে, এই নবী কেমন নবী জানো? সে তার মুমিন উম্মতদের ব্যাপারে হলো রউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু। সুবহানাল্লাহ। একটু যদি হৃদয় দিয়ে বুঝে থাকেন, এটা বুঝতে কঠিন হবে বলে আমার মনে হয় না, যে ইমানদার উম্মতের প্রতি নবীজির ভালোবাসা কত বেশি। সুবহানাল্লাহ। এখন এই ইমানদার উম্মত, আমাদের উপরে নবীজির এই মায়া, মোহাব্বত, ভালোবাসা, এর কদর আমরা কতটুকু করতে পারলাম, সেই হিসাবও আমাদের করার দরকার আছে না নাই? আপনাকে যে ভালোবাসে, আপনি নিঃসন্দেহে তার জন্য অগ্রসর হবেন, তার বিপদে পাশে দাঁড়াবেন, তার কল্যাণকামী হবেন। নবীজি তো আমাদেরকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমি আপনি আমার আপনার নাজাতের ব্যাপারে যতটা না চিন্তিত, তার চাইতে নবীজি আমাদের নাজাতের ব্যাপারে বেশি চিন্তিত। ঠিক কিনা? সেই নবীর প্রতি আমাদের মোহাব্বত, ভালোবাসাও সর্বোচ্চ হওয়ার দরকার। যিনি আমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসেন, আমাকেও তাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসা এটা মুমিনের ঈমান। নবীজিকে ভালোবাসা ব্যতীত কেউ ঈমানদার হতে পারবে না। এই জন্য নবীজিও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা, সন্তান সন্ততি, এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। তাহলে আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। এটা হলো মুমিনের ঈমানের দাবি। এখন কথা হলো, নবীজিকে কেমন করে ভালোবাসবো? নবীজিকে তো আমরা সামনে পাই নাই। আবু বকর নবীজিকে সামনে পেয়েছে। আবু বকর নিজের সব সম্পদ নবীজির খেদমতে নিয়ে আসছে। তালহা নবীজিকে সামনে পেয়েছে। উহুদের ময়দানে তালহা নিজের বুকটাকে নবীর জন্য ডাল বানায় দিয়েছে। আমরা তো নবীজিকে সামনে পাই নাই, কেমনে ভালোবাসবো? এই জন্য নবীও জানেন, আমার উম্মতেরা চিন্তা করবে নবীকে ভালোবাসবো কেমনে। নবীকে ভালোবাসার পদ্ধতি দুনিয়ার কারো কাছ থেকে জানা লাগবে না। নবীকে ভালোবাসার পদ্ধতি স্বয়ং নবী নিজে আমাদের জানায় দিছে। নবীজি এক নম্বরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো, তার মানে নবীর সুন্নতকে যে ভালোবাসে, কেমন যেন সে নবীকেই ভালোবাসে। আর নবীকে ভালোবাসলে লাভ কি? বলে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। দুনিয়াতে আমরা একজন সম্মানিত মানুষের সাথে পাশে থাকার জন্য কত চেষ্টা করি, আর নবীর সাথে জান্নাতে থাকার অফার নবীজি দিয়ে গেছেন, কিন্তু এ ব্যাপারে আমরা বেখবর। এ ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই কেমন যেন।
অথচ নবীজির সাথে থাকার খবর শুনে সাহাবায়ে কেরাম কেমন খুশি হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন একজন গ্রাম্য সাহাবী নবীজিকে এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতা সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? এই সাহাবীর বলার ভাবটা মনে হয় এরকম ছিল যে সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু কিয়ামত আসতেছে না, ভাবটা কেমন যেন এরকম। এই জন্য নবী পাল্টা তাকে প্রশ্ন করলেন, মা আদাত্তালাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছ? লোকটার সহজ সরল জবাব, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি এবার জবাবে বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে। এই জবাব শুনে লোকটা বাড়ির দিকে হাঁটা দিল। চিন্তা করেন প্রশ্ন ছিল কি, শেষ জবাবটা হইল কি? প্রশ্ন শুরু হয়েছে কিয়ামত কখন হবে, আর জবাব হইল যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে। তার মানে প্রশ্নকারীরও অন্য কিছু জানার উদ্দেশ্য ছিল। অনেক সময় জানার উদ্দেশ্য একটা, কিন্তু প্রশ্ন করে আর একটা। তা যাই হোক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় আমরা এতটা খুশি হই না। তাহলে নবীর সাথে জান্নাতে থাকার অফার আছে যদি নবীর সুন্নাতকে মোহাব্বত করি। এখন কথা হলো, নবীর সাথে যদি থাকতে হয় আগে জান্নাতে যাইতে হবে। জান্নাতে তো যাইতে হবে, এরপরে না সাথে থাকা। জান্নাতে কি আমল করলে যাওয়া যাবে? নবীজি সেটাও জানায় দিয়ে বলেন, নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হলো, আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, যে আমার আনুগত্য করবে না, আবা উম্মত, সে জাহান্নামে প্রবেশ করবে। সেইটা হলো আবা উম্মত। এজন্য দুই হাদিসের সমন্বয় যদি আসে, নবীর মোহাব্বতকে, নবীর সুন্নাতকে মোহাব্বতের সাথে যারা অনুসরণ করবে এরাই নবীর সাথে জান্নাতে অবস্থান করবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের জীবনকে নবীজির আলোকে, সুন্নাতের আলোকে সাজাবো। বলা যায় না হায়াত কখন শেষ হয়ে যায়, বলা যায়? কথা আমার শেষের দিকে চলে আসবে না। নবীজির সাথে জান্নাতে থাকতে পারা, এটা তো বড় সুখবর। এটার চাইতে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না। হায়াত কখন শেষ হয়ে যায় বলা যায় না, কোন সময় মৃত্যু চলে আসে বলা যায়। মারা যাওয়ার সময় যখন মানুষ মারা যায়, গোসল দিল, কাফন দিল, জানাজা শেষ, এরপরে যখন কবরের মধ্যে রাখতে যায়, রাখার সময় একটা দোয়া পড়ে। কি দোয়া বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা বলেন? নাকি অন্য কোনো স্লোগান মোলোগান আছে আবার? এটা বলেই তো কবরে রাখে, ঠিক কিনা বলেন? এটা হলো কি বলে, এটা আখিরাতের ভিসা। অনেক সময় মাঝে মধ্যে শুনেন না, ভিসা জালিয়াতি কইরা অমুক দেশে যাইতে গিয়া ধরা খাইছে। আপনি যদি পাশের দেশ ইন্ডিয়া ভিসা জালিয়াতি করে যাইতে চান, ধরা যদি খান, এমন সিল লাইগা যাবে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, ভিসা কিন্তু পাবেন না। ব্ল্যাক লিস্টে ফালায়া দিবে, রেড লিস্টে ফালায়া দিবে। তার মানে আপনি যদি বর্ডার ক্রস করে অন্য দেশে যাইতে চান, লিগ্যাল ভিসা লাগবে, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথার দ্বারা কি বলে, আমার ব্যাপারে একদিন বলবে, আমরা মানুষের ব্যাপারে বলি। বুজুর্গানে দিন বলেন, এই কথার সারমর্ম হলো এরকম, কেমন যেন আল্লাহ তাআলাকে বলা হইতেছে, আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি যার গোটা জীবন সুন্নাতের উপরে ছিল। সে যখন মরছে সুন্নাতের উপরে ছিল, একেবারে যখন কবরে রাখতেছি তখনও সুন্নাতের সাথেই আছে। দেখা গেল এই কথা বলে যাকে কবরে রাখা হইতেছে তার মুখের মধ্যে দাড়ি নাই। এখন আমাকে বলেন তো, এই ব্যক্তির ব্যাপারে যেই কথাটা বা দোয়াটা বলা হইল, ওই ব্যক্তির ব্যাপারে কথাটা সত্য নাকি মিথ্যা? ওর আখেরাতের প্রথম ঘাটি কবরেই রাখা হইল, কে? ভিসা জালিয়াতি কইরা।
এখন কি হবে, সাইজ হবে কি হবে না, এখান থেকেই শুরু হয়ে যাবে। এজন্য জীবনটা এমনভাবে সাজানোর দরকার, মৃত্যু কখন চলে আসে বলা যায় না। যেই জায়গায় মরি, যেথাই মরি, আমাকে যখনই কবরে রাখবে আমার ব্যাপারে যেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিথ্যা না হয়, ঠিক কিনা বলেন? এভাবে জীবনটাকে সাজাতে হবে। জীবনটাকে যদি সাজাতে হয়, দ্বীনের উপরে যদি চালাতে হয়, এই যে দারুল কোরআন মাদ্রাসা সহ এইরকম দ্বীনি প্রতিষ্ঠানগুলো দরকার আছে না নাই বলেন? দরকার আছে তো। এজন্য আমরা যদি সুন্নাতের উপরে চলতে চাই, আমাদের দ্বীনি সমস্যাগুলোর সমাধান চাই, দ্বীনের উপরে চলাটা চাই যে সহজ হোক, তাহলে এই মাদ্রাসাগুলো বেশি বেশি দরকার এবং মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? আছে। সবাই তো সব কিছু দিয়ে থাকতে পারবেন। ও আর একটা বিষয়, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। এজন্য হুজুর আসার পরে উঠা যাবেন না যে যাই একটু হাঁটা হুটা দিয়ে চাটা খেয়ে আসি। বুজুর্গ মানুষ আসবে, অল্প সময় কথা বলে দোয়া করে দেবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা আশেপাশে যারা আছেন তারাও চলে আসেন, আর যারা আসছেন একটু সবরের সাথে বসেন, হুজুর এখনই চলে আসবে। দেখেন, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর সাথে যার যেরকম অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, সে সেইভাবে এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত থাকবে। এটার দরকার। কেন দরকার? কারণ এই যে প্রতিষ্ঠান, এখানে শুধু মক্তব, নাজেরা, হিফজুল কোরআন বিভাগ থাকবে না, একটা ফতোয়া বিভাগও থাকবে। একটা ফতোয়া বিভাগ একটা এলাকার জন্য কতটা জরুরি, এটা আসলে আমরা বুঝি না। আমরা তো জীবনকে নিজের মন মতো পরিচালিত করি। আমরা তো কোনো সমস্যার সমাধানের জন্য গুগলে যাই, ইউটিউবে যাই, আবার ইউটিউবে গিয়ে যখন 15 হুজুরের 15 রকম বক্তব্য শুনি, ওর মধ্য থেকে নিজে আর একটা বের করে নিজেই মুফতি সাহেব হয়ে যাই, অনলাইন মুফতি, ঠিক কিনা বলেন? দেখা যায় যে এমন একটা সিদ্ধান্তে আমি উপনীত হলাম যেটা আমার ঈমান আমলকে নষ্ট করে দিল। কিন্তু যদি এলাকায় একটা ফতোয়া বিভাগ থাকে, কেউ যদি দ্বীনি কোনো সমস্যার সম্মুখীন হয়, সাথে সাথে আমরা অনেক সময় মনে করি ফতোয়া বিভাগে মনে হয় শুধু দ্বীনি সমস্যারই সমাধান হয়, দুনিয়াবী সমস্যার মনে হয় কোনো সমাধান হয় না। বিষয়টা কিন্তু এমন নয়। বরং আপনি দ্বীন হোক আর দুনিয়াবী হোক, যে কোনো সমস্যা যদি শরীয়তের আলোকে সমাধান চান, ফতোয়া বিভাগে গেলে বিজ্ঞ মুফতিয়ানে কেরাম আপনাদের ওই জাগতিক সমস্যারও দ্বীনের আলোকে, ইসলামের আলোকে সমাধান দিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে কি হবে? আমাদের দ্বীনি লাইনে চলা, দুনিয়ার লাইনে চলা, এটা নিরাপদ হবে, নিশ্চিন্তভাবে আমি চলতে পারবো। আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে মাসলা মাসাইল আছে না নাই বলেন তো? অনেক মাসালা আছে আমাদের জানা নাই। আপনার যেগুলো জানা নাই, জটিল জটিল বিষয়, আপনি মুফতি সাহেবদের কাছে আসবেন, ওনারা গবেষণা করে সেই বিষয়গুলোর সমাধান আপনাকে দিয়ে দিবে। এজন্য এলাকায় একটা ফতোয়া বিভাগ হচ্ছে, এটা আপনাদের জন্য রহমত বলা চলে, যেটা আপনাদের জন্য কল্যাণকর। এই বিষয়গুলোর ব্যাপারে আপনাদেরই খোঁজ খবর রাখার দরকার। দেখেন, ইলম কিন্তু ইলমের স্তর দুইটা। একটা হলো ফরজে আইন, যেটা সকলের জন্য শিখতেই হবে, আর একটা হলো ফরজে কেফায়া। ফরজে আইন কতটুকু? নিজে এবং অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার, জরুরতে দ্বীন, এতটুকু শেখা প্রত্যেকটা মুমিন নর নারীর উপরে কি বলেন তো? ফরজ। ওইটা যদি আপনি না শিখেন, আপনি ব্যক্তিগতভাবে গুনাহগার হবেন। আমি যদি না শিখি, আমি ব্যক্তিগতভাবে গুনাহগার হব। এই ক্ষেত্রে আমার গুনাহ আর একজনের কাঁধে যাবে না। এটা হলো ফরজে আইন। আর একটা হলো ফরজে কেফায়া। ফরজে কেফায়া বলতে আমরা কি বুঝি? সহজ উদাহরণ ধরেন, জানাজার নামাজ। আপনার এলাকায় একজন লোক মারা গেছে, এখন কয়েকজন মানুষ যদি এই ব্যক্তির দাফন কাফন সব কমপ্লিট করে, তাহলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি না করে, ফালায় রাখে, সবার কি হবে? সবার গুনাহ হবে। তার মানে যেই কয়জন জানাজা পড়লো, মাইয়াতের দাফন কাফন করে দিল, তারা অবশ্যই ওই এলাকার অন্যান্য মানুষদের কল্যাণকামী, ঠিক কিনা বলেন? উপকার করছে না ক্ষতি করছে? কোন উচ্চতর দ্বীনি শিক্ষা অর্জন করা, এটা অবশ্যই ফরজে কেফায়া। তবে এটা যদি এলাকার কেউ না করে, তাহলে সকলে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যারা করেছে, করানোর ব্যবস্থা করেছে, এরা এলাকার প্রত্যেকটা মানুষের উপকার করতেছে, ঠিক কিনা বলেন? আপনি হয়তো মুফতি না, আপনার ছেলে মুফতি না, আপনি আলেম না, জরুরতে দ্বীন শিখছেন, কিন্তু একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত আলেম দরকার, দ্বীনি প্রতিষ্ঠান দরকার, আগামী প্রজন্মকে ওই ধরনের শিক্ষিত করার দরকার। এই জন্য তো ফতোয়া বিভাগের প্রয়োজন। এখানে হয়তো
ভবিষ্যতে অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে এখানে অধ্যাপনা করবে। যেহেতু বিজ্ঞ একজন মানুষ, তিনি এই প্রতিষ্ঠানটা করছেন, আশা করা যায় একসময় এখানের ইলমের আলো আশেপাশের অন্ধকারকে ইনশাআল্লাহ দূর করে দিবে। এখন বলেন, এই প্রতিষ্ঠান যে হইল, এটা কি শুধু উনার উপকার হইল নাকি এলাকাবাসীর উপকার হইল? সেই জন্য এলাকাবাসীরও উচিত একেবারে হৃদ্রতার সাথে দিল উজাড় করে এই প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ানো। এটা কি আমি ভুল বললাম নাকি? ভুল বললাম? এখন সর্বোপরি শেষ কথা হলো এই প্রতিষ্ঠানের ফতোয়া বিভাগের জন্য ফতোয়া চাইলে